হার্ট অ্যাটাক এবং হার্টে ব্লক দুটো কিন্তু দুটো পর্যায়ে। হার্টে যখন ব্লক হয় এবং সেই ব্লক যদি 70%-এর উপরে চলে যায়, তখন আপনি কিছুক্ষণ হাঁটলে পরে আপনি এক ধরনের বুকের চাপ অনুভব করতে পারবেন। এটাকে আমরা বলি স্টেবল অ্যাঞ্জাইনা বা হার্টের রক্তনালী ব্লকেরই লক্ষণ, কিন্তু স্টেবল কন্ডিশন। যখন এটা পুরাপুরি বন্ধ হয়ে যায়, কোনো রক্তনালী যখন পুরোপুরি বন্ধ হয়, তখনই হার্ট অ্যাটাকের প্রক্রিয়াটা শুরু হয়। বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হার্টের যে ওই রক্তনালীর আশেপাশের যে এরিয়া, হার্টের মাসল কিন্তু ড্যামেজ হয়। তখন যে সমস্যাগুলি হয় সেটা নিয়ে আমি খুব সংক্ষেপে 2 মিনিটে কথা বলবো। সেটা হচ্ছে যে একটা সুস্থ মানুষ হতে পারে, যদি অ্যাডাল্ট হয় সুস্থ মানুষ, সে যদি হঠাৎ করে বুকে বেশ ব্যথা অনুভব করতে করে, অথবা ব্যথা নাই, একটা চাপ অনুভব করছে, একটা অস্বস্তি অনুভব করছে। নাম্বার 4 হলো সেই সঙ্গে যদি বমির ভাব আসে এবং পেশেন্ট এসি রুমে আছে অথবা কমফোর্টেবল রুমে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রফিউজ তার সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, তাহলে এই অবস্থাতে আপনি তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এটা কিন্তু হার্ট অ্যাটাকের একটা অন্যতম সিমটম বা লক্ষণ। অনেক সময় রোগী বলে যে আমার কিন্তু বুক ব্যথা ছিল না। সবসময় কিন্তু বুক ব্যথা হয় না, বুকের মধ্যে চাপ আসতে পারে, অস্বস্তি আসতে পারে, এক ধরনের মনে হচ্ছে দম আটকে চলে আসতেছে, এটা হতে পারে, মাথা ঘুরতে পারে, বমি হয়ে যেতে পারে, ঘাম, যেটা আমি একটু আগেই বললাম, ঘাম হতে পারে। আর একটা হলো শরীরটা যেন একেবারে ভেঙে আসতেছে, যেহেতু সে সময় হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে অনেক সময় হার্টের রেট এবং হার্টের প্রেশার ফল করে, সেজন্য অনেক সময় রোগী পড়ে যায় এবং মনে হয় যে ভেঙে চুরে পড়ে যাচ্ছে। তো এরকম সিমটম যদি হয়, আর কতগুলি ক্ষেত্রে খুব টিপিক্যাল হয় যে সেন্ট্রাল, মাঝে একেবারে মাঝে বুক, অনেকে মনে করে বাম দিকে, তা না, সেন্ট্রাল চেস্ট পেন হয়। এবং এই বুকের যে ব্যথাটা, এই ব্যথাটা গলার দিকে চলে আসতে পারে, স্পেশালি বাম হাত, বাম বাহু বা ডান বাহুতে আসতে পারে, এবং চোয়াল, নিচের চোয়ালে আসতে পারে। এবং নিচের চোয়ালের যদি ব্যথা আসে, এটাকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিই। নিচের চোয়ালের ব্যথাটা বড় রক্তনালী ব্লক বা আমরা যেটাকে লেফট মেইন বলি, এই লেফট মেইন ব্লকের একটা অন্যতম লক্ষণ। সুতরাং একটা মানুষ আপাত দৃষ্টিতে সুস্থ ছিল, উনি অফিস করতেছেন অথবা নিজস্ব কার্যালয়ে আছেন, কিন্তু উনি বুকের ভিতরে অস্বস্তি ফিল করতেছেন, উনি ঘামতেছেন, উনি ঢলে পড়ে যাচ্ছেন, অথবা না হলেও হাত পা ছেড়ে দিচ্ছেন, এটা অবশ্যই তাকে নিকটস্থ হসপিটালে যেতে হবে।